আমার খবর। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। ফের হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এই খবর পেয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক চাষির। এমনই অভিযোগ মৃতের পরিবার ও তৃণমূল কংগ্রেসের। যদিও বিএলওর তরফে জানানো হয়েছে খেলারাম বৈদ্যকে দ্বিতীয়বার কোনো নোটিশ ইস্যু করা হয়নি। ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি থানার অন্তর্গত গাংটে গ্রামে। মৃত চাষির নাম খেলারাম বৈদ্য। জানা গিয়েছে নামের গণ্ডগোল 2002 সালের ভোটার লিস্ট নাম না থাকায় আগেই খেলারাম বৈদ্যকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী গত 2রা জানুয়ারি তিনি শিউরি 2 নম্বর বিডিও অফিসে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আসেন। পরিবারের অভিযোগ, তারপরেই তিনি জানতে পারেন আজ তাকে আবার দ্বিতীয়বার হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। এই খবর পাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভীষণ চিন্তায় ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই উৎকণ্ঠার মধ্যে ছিলেন তিনি। আজ ফের ডাক পাওয়ার কথা শুনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, হৃদরোগে আক্রান্ত হন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের স্পষ্ট অভিযোগ, দ্বিতীয়বার হিয়ারিংয়ে ডাকার কারণেই আতঙ্কে তিনি ভেঙে পড়েছিলেন। এই মানসিক চাপই তার মৃত্যুর কারণ। অন্যদিকে বিষয়টি নিয়ে বিএলওর তরফে দাবি করা হয়েছে খেলারাম বৈদ্যের নামে দ্বিতীয় কোনো নোটিশ পাঠানো হয়নি। ফলে পরিবারের অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা ও বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি প্রশাসনিক নোটিশ ও হিয়ারিং প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ও হাত ফেল করলো কখন? এই 3:30 ভোর 3:30 সময়। কেন মানে ওই যে কাগজ পাতি নিয়ে টেনশনে ও বলছে যে আমি আমাকে বাংলাদেশ নিয়ে চলে যাবো। আর আমরা বলতে চাইছি যে না, এখন যাবে না, তোমার কিছু ক্ষয়ক্ষতি হবে না, তুমি চুপচাপ করে থাকো। সেইটা 3 দিন খাবার খাইলে না, চিন্তা করে করে। 2002 সালে নাম নেই, নাম নাই। হ্যাঁ ভোটার লিস্টে। হ্যাঁ, দিয়ে ওই জন্যে ও হাত ফেল করেছে। উনি কি চিন্তা করছিলেন? খুব চিন্তা বিষয় ছিল, 3 দিন খাবার খায়নি। উনি কি নোটিশ পেয়েছিলেন? নোটিশে একবার গিয়েছিলেন? হ্যাঁ গেছে। সেখানে কোনো কাগজ দেখাতে পারেনি? কাগজ দেখায় না। আবার নোটিশ দিয়েছে? হ্যাঁ আবার ডেকেছে? আবার ডেকেছে, আজকে জবাব দিচ্ছিল। আর এতে হাত ফেল করলো। বয়স কত হবে? 60-70 বছর। সকাল 7টায় আমি খবর পেলাম। আমাদের এক ভাই আমাকে ফোন করেছিল এখান থেকে, যে খেলা বেদে নামে একজন ব্যক্তি, এই গাংটে গ্রামে বাড়ি, এসআইআর আতঙ্কে সে বেচারা খুব কষ্টের মধ্যে ছিল। গত 2 তারিখে ওকে বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল এবং সে যে তথ্য দেখিয়েছিল সেই তথ্যতে তারা হয়তো স্যাটিসফ্যাকশন আসেনি। পুনরায় আবার আজকে তার হিয়ারিং এর ডেট ছিল। বা পরিবারের লোকজনদের মধ্যে থেকে জানলাম যে কয়েকদিন ধরে এই ভদ্রলোক খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। তার বক্তব্য ছিল এর থেকে বেশি কাগজ আমার কাছে আর কি দেখাবার আছে। কিন্তু আজকে তাই হিয়ারিং এর যে প্রস্তুতি, এটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিল এবং এই রাত্রে সারা রাত তিনি ঘুমননি, 3 দিন ধরে খাওয়া দাওয়া করেননি এবং আজকে ভোরবেলা 3:30 পৌনে 4টে এরকম একটা সময়ে স্ট্রোক করে মারা গেছেন। বাড়ির মানুষজন, যারা আত্মীয় স্বজন, পরিবারের লোকজন বলছেন যে কয়েকদিন ধরে তিনি আতঙ্কগ্রস্ত ছিলেন এবং এই দুশ্চিন্তার মধ্যেই তার দিনগুলো কেটেছে এবং এই আতঙ্কের মধ্যে থেকেই তার প্রাণ গেল। এই যে এসআইআর আতঙ্ক, এটা বাংলার মানুষকে ভীষণভাবে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু নয়। এভাবে বহু মানুষের প্রাণ কেড়ে নিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুরাতন ভৃত্যকে দিয়ে যেভাবে বাংলার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই এসআইআরের দোহাই দিয়ে, এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক, অত্যন্ত কষ্টদায়ক। এভাবে বহু মানুষের প্রাণ চলে যাচ্ছে, কেউ হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে, কেউ সুইসাইড করে মারা যাচ্ছে, কিন্তু তাতে কিন্তু নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। অথচ তাদের মিলিত প্রচেষ্টায় এইভাবে বহু মানুষের প্রাণ কাড়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, এর প্রতিবাদ জানাচ্ছি
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রতিবাদে তিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা এই নিয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।